শিক্ষক হিসাবে আমার বেদনার শেষ নাই যে কি করলাম সারা জীবন, কেন বুঝাতে পারলাম না এই দেশের শাসক গোষ্ঠী যে আপনারা দয়া করে একটা শিক্ষানীতি করেন, যে শিক্ষানীতি আপনার দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি করবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে, একটি মানবিক, একটি গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক মানবিক সমাজ প্রতিষ্ঠার উদ্বুদ্ধ হবে, সেই শিক্ষা দিতে পারি নাই। আর এমন শিক্ষা দেই যারা আমাদের জাতীয় কবিকে চিনবে, যারা আমাদের বাঙালি, যারা মহামানব তাদেরকে চিনবে, যারা আমাদের যে ত্যাগী পুরুষ অনেককে চিনবে, যারা আপনার ক্ষুদিরামকে চিনবে, সূর্য সেনকে চিনবে, যারা একে ফজল হককে চিনবে, মৌলানা হোসেনকে চিনবে, যারা জিয়াউর রহমানকে চিনবে, এই বেদনা, এই দুঃখ নিয়েই হয়তো এই পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে। আপনাদের স্কুলে বলে গেলাম, এই তত্ত্বাবধায়ক, এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও আমি অন্তত 10টা কলাম লিখেছি এবং অন্তত 20টা সভায় এই অনুরোধ করেছি অন্তর্বর্তী সরকারের কাছে যে আপনারা এতগুলো কমিশন করলেন, একটা শিক্ষা কমিশন করেন, একটা স্থায়ী শিক্ষা কমিশন করেন, না হলে একটা অস্থায়ী শিক্ষা কমিশন করেন, অথবা গত 16 বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে যে দুর্নীতি, অনিয়ম, লুটপাট হয়েছে তার জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করার জন্য একটা কমিটি করেন। কিন্তু অরণ্যের ওদল কেউ শুনে কার কথা, সবাই ব্যস্ত গদি নিয়ে, সবাই ব্যস্ত ক্ষমতা কিভাবে প্রলম্বিত করবে, যেটা শেখ হাসিনা করেছে, কিভাবে আপনার ক্ষমতা লাভ করবে, এই ক্ষমতা নিয়ে ব্যস্ত।